জানি না বাবু, কবে যে ভগবান আমাকে কাছে টেনে নেবেন। যতদিন স্বামী ছিলেন তার সংসারের ঘানি টেনেছি, এখন ছেলের সংসারের ঘানি টানছি। এসব কথা বলছো কেন মা? কেন সনাতন কি ঠিকমতো কাজকর্ম করছে না? এখন আমার কথা ছেড়ে মায়ের কথা বোঝার চেষ্টা করো দেখিনি। আমার কথা ও কি বুঝবে? মায়ের জন্য ওর কোনো চিন্তা আছে যে বুঝবে? আচ্ছা মা, তুমি একটু পরিষ্কার করে বলবে তো, তবে না বুঝবো আমি। লে হালুয়া, মাকে এই কথাটা মুখ ফুটে বলতে হবে? এত বিদ্যে বুদ্ধি তোমার, আর এই কথাটা বুঝছো নি? আর ছেলে সংসারে মা ঘানি টানার কথা তখনই বলে যখন ঠাকমা হতে চায়, বুঝলে? আর সেটা তো তুমি বিয়ে না করলে হচ্ছে নি। চুপ, তখন থেকে দাঁড়িয়ে ফাজলামি করছিস, যা এখান থেকে যা। ও মা, মা তোমার কি চাই? বউ চাই? হ্যাঁ চাই, পরিষ্কার করে বলছি চাই। তাহলে কিন্তু তোমার অশান্তি বাড়বে। কেন? কারণ প্রথমে এসে সে যেটা করবে সেটা তোমাকে আমাকে আলাদা করে দেবে। মোটেই না, আমি এমন একটা মেয়ে নিয়ে আসবো যে সংসার ভাঙতে আসবে না, গড়তে আসবে। সেগুলো বালি মা, কারণ স্বয়ং ভগবান নিজের জন্য তেমন একটা মেয়ে তৈরি করতে পারলো না, আর তুমি তাকে খুঁজে নিয়ে আসবে। পাকামো করিস না তো। এটা কিন্তু দাদা ঠিক কথা বলেছে। যাক একটা মেয়ে হয়েছে আজকাল, মনে হয় যেন কাটারি হাতে জন্মেছে, সুযোগ পেলেই ঘর থেকে মুন্ডুটা নাবিয়ে দেবে। এত রাত্রিরে আবার কে এলো? এই সনাতন, দেখ তো। দেখ দেখ। আসেন আসেন। স্যার, কি ব্যাপার সুজিত, এত রাত্রে? স্যার আজ সকালে নরেন পোদ্দারের দোকানে লুটের ব্যাপারে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের মধ্যে একজন ঝন্টু ঘোষের বউয়ের বাচ্চা হবে। তা খুব পেইন উঠেছে, পাড়ার লোকেরা খবর দিয়ে গেল ঝন্টু ঘোষকে। তাই শুনে খুব কান্নাকাটি করছে স্যার, বাড়ি যেতে চাইছে। নো, ইম্পসিবল, সম্ভব নয়। যখন দোকান লুট করেছিল তখন মনে ছিল না? তাই বলে ওর বউয়ের বাচ্চা হবে, ও পাশে থাকতে পারবে না? এই তোদের কি রকমের আইন? জামিনে ছেড়ে দে। ওর মতো একটা গুন্ডার জন্য কে জামিন দেবে মাসিমা? আমি দেব, তবে সামান্য পুলিশ অফিসারের মা আমি 10-20 হাজার টাকা দিতে পারবো না। ওর বদলে আমাকে হাজতে রেখে দিও, ও ফিরে এলে তারপর ছেড়ে দিও। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি। বউয়ের বাচ্চা হবার সময় স্বামীদের মনের কি অবস্থা হয় তা তুই কি করে বুঝবি? তুই হবার সময় তোর বাবা সারা রাত হাসপাতালের বাইরে পায়চারি করেছিল। ভোর রাত্রিতে তোর কান্নার আওয়াজ শুনে ছুটে এসে প্রথমে তোকে দেখলো, তারপর আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো হেমু, তবেই তার শান্তি। সত্যি মা, তুমি একজন বাঘা পুলিশ অফিসারের বউ, একজন কড়া পুলিশ অফিসারের মা হওয়া সত্ত্বেও তোমার মনটা এখনো শক্ত হলো না, আর 10 জন মায়ের মতোই রয়ে গেল। সন্তানের পরিচয় মায়ের পরিচয় হয় না বাবা। মা মাই, সে জজ ব্যারিস্টারের মাই হোক আর খুনি ডাকাতের মাই হোক, সব মায়েরই মন এক। বাহ, দারুণ বলেছেন মাসিমা, একেবারে মায়ের মতোই জবাব দিয়েছেন। উফ, আবার সুজিত হাসছো? আমার ছেলেবেলা থেকে তোয়ালে দিয়ে হাত মোছার অভ্যেস হলো না, মার আঁচল ছাড়া। তুই বসে, আমি আসছি। আচ্ছা।